بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছেই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের যে ব্যাখ্যা করছিলাম, আগে কিছু নামের ব্যাখ্যা করব, তারপরে ইনশাল্লাহ আপনাদের ভয়েসমেল বা অডিও রেকর্ডিং শুনে বা আপনাদের চিঠি পড়ে আপনাদের প্রশ্ন জেনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আলী উল কাবির, অর্থাৎ আল্লাহ সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ। সমস্ত কিবরিয়া মানে অনেক সময় আমরা বলি মানে বড়াই, বা এটাকে যদি নেগেটিভ ভাষায় বলা হয় তো বলা হয় অহংকার। তো অহংকার ঠিক না, কিন্তু অহংকার যদি কেউ করার অধিকার রাখে তো উনি হচ্ছেন আল্লাহ, কেননা তিনি সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত শক্তি তিনি রাখেন, তারপরেও কিন্তু তিনি অহংকার করেন না। হ্যাঁ, তাঁর উচ্চতা, তাঁর মর্যাদা, তাঁদের সম্মান আমরা বয়ান করি, আমরা বলি। ওই জন্যে আমরা যখন কোনো নামাজ পড়ি, আল্লাহর উপাসনা বা ইবাদত করি, তো আল্লাহু আকবার বলি। কেন? আল্লাহর উচ্চতা বা আল্লাহর কিবরিয়ার জিকিরের সঙ্গে, যে সর্বশক্তিমান বা সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ উনি। সুতরাং ওনার কৃপায় বা ওনার দয়ায় বা ওনার স্মরণের সঙ্গে আমরা এই কাজটা করতে যাচ্ছি। তাই আল কাবির মানে উনি বড় বা সর্বশ্রেষ্ঠ, সমস্ত কিবরিয়ার মালিক হচ্ছেন উনি। আল হাফিজ আল্লাযী ইয়াহফাজ কুল্লা শাই। হাফিজ মানে যিনি সমস্ত জিনিসের হেফাজত করেন, রক্ষা করেন। একবার ভেবে দেখুন, কিছু পাখিরা গাছের ডালে বসে সারা রাত ঘুমিয়ে থাকে। আল্লাহ কিভাবে ওই পাখির হেফাজত করছে? আমাদের মধ্যে অনেকেই আছে, আমরা যদি দাঁড়িয়ে ঘুমাই তো কিছুক্ষণ পর হয়তো পড়ে যাব, কি বসে ঘুমাই তো হয়তো একদিকে পড়ে যেতে পারি। কিন্তু আল্লাহ যার হেফাজত করে,
আল্লাহ যার রক্ষা করে সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। অনেক সময় মানুষ, দুশমন, শত্রুরা আমাদের কত ক্ষতি করতে চায়, বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র করে। মনে রাখবেন, এটা আমার অন্তরের কথা বলছি, শুধু আমার না, আপনাদেরও অনেক শত্রু আছে। হয়তো তারা প্রকাশ করে না, হিংসা করে, হাসাদ করে, ক্ষতি করার চেষ্টা করে, ষড়যন্ত্র করে। ওয়ামাকারুল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন, যা জিকির করানো হয়েছে, যারা ষড়যন্ত্র করে, মাক্কারি করে, তো আল্লাহ মাক্কারদেরকে তাদের ভাষায় উত্তর দেন, তাদের জালে তাদেরকে ফাঁসিয়ে দেন, তাদের ষড়যন্ত্রের শিকার তারাই হয়ে যায়। আমরা হয়তো বুঝতেও পারি না যে যারা আমাকে ক্ষতি করার চেষ্টা করছিল কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিভাবে তারা নিজের ষড়যন্ত্রে পিছে চলে গেছে। এর নাম হচ্ছে আল্লাহর রক্ষা। আল্লাহ যখন কারো হেফাজত করে, যখন আমরা নিজেকে আল্লাহর হেফাজতে দিয়ে দিই, আল্লাহর নিরাপত্তায় দিয়ে দিই, আল্লাহ নিজের ক্ষমতার মাধ্যমে, নিজের ফেরেশতাদের মাধ্যমে আমাদের হেফাজত করেন। তাই ওই জন্য বলা হয়েছে, প্রতিদিন সকালে উঠে সাদকা দাও। সাদকা দিলে আল্লাহ তোমার হেফাজত করবে, তোমার হেফাজতের জন্যে এমন সৈনিক পাঠাবে যাকে কেউ দেখতে পাবে না, শত্রুদের থেকে তোমার রক্ষা করবে। আর ওইরূপ যদি কখনো এমন মনে হয়, আশঙ্কা আসে যে কেউ আমাকে ক্ষতি করতে চাচ্ছে, কেউ আমার পেছনে ষড়যন্ত্র করছে, উফাউযু আমরি ইলাল্লাহ, আমি আমার বিষয়কে আল্লাহর হাতে দিলাম, আল্লাহকে সমর্পণ করলাম। এই বিশ্বাসের সঙ্গে একবার আল্লাহর হাওয়ালে করে দিন, দেখুন শত্রুকে আল্লাহ কিভাবে মজা চাখাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু শত্রুরা বহুবার ওনাকে মারার চেষ্টা করেছিল। ওইরূপ ইমামদের, মাওলা আলী থেকে নিয়ে শেষ ইমাম পর্যন্ত, ইমামে জামানা কেন উনি পর্দায় আছেন, আড়ালে আছেন, অদৃশ্য বা গায়বাতে আছেন, আল্লাহ ওনার হেফাজত করছেন। কারণ এর আগের ইমামদেরকে জালিমরা, শত্রুরা শহীদ করে দিয়েছিল। কোনো ইমাম কিন্তু স্বাভাবিক মৃত্যুবরণ করেনি। আমাদের ইমামদের মধ্যে বা মাসুমিনদের সম্পর্কে আমরা বলি, কেউ কিন্তু সাধারণ মৃত্যুবরণ করেননি। প্রিয় নবী থেকে নিয়ে শেষ ইমাম পর্যন্ত, যিনি এখন বেঁচে আছেন, এনার পিতা ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত মাসুমদেরকে হয় তীর তলোয়ার মেরে শহীদ করা হয়েছে, আর নইলে বিষ দিয়ে শহীদ করা হয়েছে। মনে রাখবেন, তো আল্লাহর এমন ওলি আউলিয়াদের যখন শত্রু হতে পারে, তো আমাদের যদি শত্রু হয় বা শত্রুতা করে মানুষ আমাদের সঙ্গে, এটা অবাক হওয়ার, আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। আমরা কারোর ক্ষতি করি না, কারোর সম্পর্কে কোনো এমন কিছু করি না যার কারণে সে আমার সঙ্গে শত্রুতা করবে। হ্যাঁ, আমরা ন্যায় কথা বলি, হক কথা বলি, যেটা মাসুমিন বা আহলে বায়তরা করেছিলেন। তাই অন্যায়কারীরা ওনাদের শত্রু ছিল। তো ভালো মানুষের শত্রু সবসময় খারাপ মানুষেরা হয়। আল্লাহর নেক বান্দাদের শত্রু সবসময় অসৎ বান্দারা, অসৎ মানুষেরা হয়। তো যারা অসৎ, আপনি মনে করছেন মুসলমান, আপনি মনে করছেন এত মমিন, আপনি মনে করছেন এত আমার শিয়া ভাই, কিন্তু তার অন্তরে আপনার প্রতি যে কি চলছে হয়তো আপনি খবর রাখেন না, আল্লাহ খবর রাখেন। তাই এই হাফিজ শব্দের অর্থ হচ্ছে, তোমার দুশমনকে তুমি আল্লাহর হাওয়ালে করে দাও, আল্লাহ তোমার হেফাজত করবে। আল মুকিত আল্লাযী ইয়ারযুকু ওয়া ইয়াকুত। মুকিত মানে রুজিদানকারী, কুতুল হায়াত, যার মাধ্যমে আমরা বেঁচে থাকি। তো আল্লাহ আমাদের জীবিত থাকার জন্য সমস্ত প্রয়োজনকে পুরো করছেন, তাই ওনার নাম হচ্ছে আল মুকিত। আল হাসিব আল্লাযী ইয়াকফি ইবাদাহু ওয়া হাওয়াইজহুম। হাসিব মানে আল্লাহ যিনি সমস্ত বান্দার হিসাব রাখেন, সমস্ত বান্দার প্রয়োজনকে জানেন। তাই এখানে রওয়ায়াত বলছে আল্লাযী ইয়াকফি ইবাদাহু হাওয়াইজহুম, বান্দার প্রয়োজন পুরো করার জন্যে তার প্রতিপালক যথেষ্ট। মনে রাখবেন, আমাদের সমস্ত প্রয়োজনকে
আল্লাহ পুরো করছেন। মানুষ বা যে সমস্ত প্রসেস বা সিস্টেমের মাধ্যমে আমাদের প্রয়োজন পুরো হচ্ছে, এগুলো হচ্ছে জারিয়া। মনে রাখবেন, এর বেশি কিছু না। আল্লাহ যদি না চায়, আমরা কেউ কারোর জন্য কিছু করতে পারবো না। ডাক্তার আপ্রান্ত চেষ্টা করে রোগীকে বাঁচানোর, কেউ বেঁচে যায়, কেউ প্রাণ হারায়। ডাক্তার পরিপূর্ণ চেষ্টা করে, ডাক্তার একটা জারিয়া, একটা ওসিলা, কিন্তু শেফা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ কাকে শেফা দিবেন আর কাকে শেষ করে দিবেন এ আল্লাহই জানে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হিসাব রাখেন বলে আল্লাহকে বলা হয়েছে আল হাসিব, অর্থাৎ আমাদের সমস্ত হিসাব রাখার জন্য বা প্রয়োজনকে জেনে তাকে পুরো করার জন্য আল্লাহই যথেষ্ট। আল জালিল আল্লাযী লাহু আল জালাল ওয়াল আযামা, জিম থেকে জালিল মানে সম্মান, সমস্ত সম্মান প্রশংসা আল্লাহর জন্যে। আল করিম আল্লাযী ইয়াতি বিকারামিহি ও ইয়াকরাম বিইবাদিহি, করিম মানে আল্লাহ নিজের বান্দাদের উপরে করম করেন। করম কখন হয়? যখন আমরা না চেয়েও আল্লাহর কাছ থেকে পাই। কত কিছু আমরা আল্লাহর কাছে চাই না, পেয়ে যাচ্ছি। তাই ইমাম যায়নুল আবেদিন আলাইহিস সালাম নিজের একটি দোয়ার মধ্যে বলেছেন, দোয়ায়ে সালমান বিন মাকাতিল, ওই দোয়া যদি কেউ পড়ে তো তার মনোকামনা আশাকে আল্লাহ রদ করবেন না। ওই দোয়ার অনেক ফজিলত বা বরকত জিকির হয়েছে। ওই দোয়ার মধ্যে বলা হয়েছে বা ইমাম যায়নুল আবেদিন সালাম বলেছেন যে আল্লাহ বিনা চেয়ে আমাদেরকে দিচ্ছেন, তো যদি আমরা নিজের প্রয়োজনকে আল্লাহর সামনে পেশ করি তো আমাদেরকে কেন দিবেন না? এটা কিন্তু খুব বড় কথা এবং গুরুত্বপূর্ণ কথা। আল করিম মানে করম করনেওয়ালা, আল্লাহ আমাদের উপরে করম করছেন। বিনা দাবিতে, বিনা চেয়েও আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিচ্ছেন, আমাদের প্রয়োজনকে পুরো করছেন, তাই আল্লাহকে করিম বলা হয়েছে। আর রকিব আল্লাযী ইউরাকিব কুল্লা শাই, রকিব মানে গোপন স্থান থেকে কারোর উপরে নজর রাখা। আল্লাহকে আমরা দেখছি না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখছেন। একটি দোয়ার মধ্যে বলা হয়েছে কেউ যদি শয়তানের থেকে মুক্তি পেতে চায়, আশ্রয় পেতে চায়, তো সে যেন প্রতি নামাজের পরে এই দোয়া পড়ে, বা যখনই সুযোগ হবে সে যেন এই দোয়া পড়ে। কেননা এই দোয়ার মাধ্যমে আমরা সব কিছু আল্লাহকে সমর্পণ করি বা আল্লাহর দায়িত্বে দিয়ে দিই যে আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন আর শয়তানের থেকে রক্ষা করুন। তো ওই দোয়ার মধ্যে একটি শব্দ হচ্ছে ইন্না ইবলিস আবদুম মিন আবিদিক ইয়ারানি মিন হায়সু লা আরাহু ওয়া আনতা তারাহু মিন হায়সু লা ইয়ারাক। এইভাবে দোয়াটি শুরু হয়েছে, হে আমার প্রতিপালক, ইবলিস আপনার সৃষ্টির মধ্যে একজন সৃষ্টি, আপনি তাকে বানিয়েছেন, আপনি তাকে সৃষ্টি করেছেন, আপনার বান্দার মধ্যে একজন বান্দা। ইয়ারানি মিন হায়সু লা আরাহ, সে আমাকে ওখান থেকে দেখছে যেখান থেকে আমি তাকে দেখছি না। অর্থাৎ শয়তান আমাদেরকে দেখছে, টার্গেটে নিয়ে আছে, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। ওয়া আনতা তারাহু মিন হায়সু লা ইয়ারাক, আর আপনি শয়তানকে সেখান থেকে দেখছেন যেখান থেকে শয়তান আপনাকে দেখতে পাচ্ছে না। তো এইভাবে বলা হয়েছে আল্লাহ রকিবুন আতীদ, মানে বহুত কঠোর নজরে নিজের শত্রুকে আল্লাহ দেখেন, আর সময় হলে এমনভাবে তাকে টাইট করে দেয় সে কিছু করতে পারে না। শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল যে আমি তোমার সমস্ত বান্দাকে পথভ্রষ্ট করে দেবো, লা আকুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আমি সিরাতুল মুস্তাকিমের উপরে বসবো, কাউকে সিরাতুল মুস্তাকিমের উপরে চলতে দেবো না, সবাইকে পথভ্রষ্ট করে দেবো। আমি যখন জান্নাতে যাব না বা আমাকে যখন জান্নাত থেকে বাহির করা হয়েছে, তো আমি তোমার কোনো বান্দাকে জান্নাতে যেতে দেবো না। এটা ছিল তার চ্যালেঞ্জ। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি বলেছিলেন? তুই তোর চেষ্টা কর, তোকে আমি ক্ষমতা দিলাম, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, যেখান থেকে ইচ্ছা তুই আমার বান্দাদের উপরে আক্রমণ করতে পারিস বা করতে পারবি, তোকে আমি ক্ষমতা দিলাম। তবে আমার বান্দা যদি তোর চক্রান্তে পড়ে যায়, প্রথম তো সে পড়বে না, আর যদি পড়ে যায় তো সে যদি জমিনে মাথা রেখে দেয়, অর্থাৎ সেজদায় চলে যায় বা দুহাত তুলে আমার কাছে মোনাজাত করে, তওবা করে, তো আমি তার গুনাহকে ক্ষমা করে দেব। আল্লাহ কত মেহেরবান। কিন্তু আল্লাহ রকিবুন আতীদ, মানে পরিপূর্ণভাবে
গোপন স্থান থেকে আল্লাহ আমাদের রক্ষা করছেন, আল্লাহ আমাদের হেফাজত করছেন। আর শয়তানকে যে পরিপূর্ণভাবে আল্লাহর নেক বান্দাদেরকে, যারা শয়তানের বান্দা হয়ে গিয়েছে, আল্লাহ তাদেরকে তাদের অবস্থা অনেক সময় ছেড়ে দেয়। ওয়াল আল্লাহর নামের মধ্যে একটি নাম, মানে যারা আল্লাহর কথা মানে না, যারা পথভ্রষ্ট হয়ে গেছে আর ফিরে আসছে না বা ফিরে আসার চেষ্টা করছে না, আল্লাহ এদেরকে এদের গুমরাহের মধ্যে, ভ্রষ্টতার মধ্যে ছেড়ে দেন। মনে রাখবেন, কোরআন এবং হাদিসের মধ্যে যার উল্লেখ হয়েছে, সেই সিরাতুল মুস্তাকিমকে যে ছেড়ে দেবে, আল্লাহ তাকে ছাড়বে না, সে নাজাত পাবে না। বাকি ইনশাআল্লাহ যদি শয়তান পথভ্রষ্ট করার চেষ্টা করে, তো আল্লাহ আমাদের রক্ষা করবেন, হেফাজত করবেন। কেননা আল্লাহ এমন জায়গা থেকে শয়তানকে দেখছে যেখান থেকে শয়তান তাকে দেখতে পাচ্ছেন না। আর আল্লাহ কিন্তু আমাদের সকলের মোরাকাবা করছেন, অর্থাৎ আমাদের সকলের ওপরে নজর রেখে আছেন। আমরা কে কি করছি, দিনের বেলা রাতের অন্ধকারে, প্রকাশ্য বা গোপনে যা কিছু করছি, আল্লাহ কিন্তু দেখছেন। তাহলে আমাদেরকে এবারে সতর্কতার সঙ্গে আমাল আঞ্জাম দিতে হবে, কাজ করতে হবে। আল মুজিব আল্লাযী ইউজিবুদ দুআ, মুজিব অর্থাৎ আল্লাহ আমাদের দুয়ার উত্তর দেন, মানে আমাদের দোয়াকে শুনে কবুল করে আমরা যেটা আল্লাহর কাছে দাবি করি, তো সেটা যদি সেই মুহূর্তে তখন গ্রহণযোগ্য হয়, আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দেন। আবার অনেক অনেক সময় দেরি করেন, পোস্টপোন করে দেন, কেননা আমাদের মঙ্গল হয়তো সেই সময় নয়। আল্লাহ নিজের বান্দাদের সম্পর্কে উত্তম রূপে জানেন, কাকে কখন কি আর কিভাবে বা কোথায় দিতে হবে তিনি জানেন। তাই আল্লাহর বিচারের ওপরে সবসময় নিজেকে রাজি রাখবেন। দোয়া চাওয়ার পরে সঙ্গে সঙ্গে তার ফলের অপেক্ষা করবেন না, বা যেটা চাইতেন সঙ্গে সঙ্গে পাওয়ার অপেক্ষা করবেন না। দোয়া চাওয়ার পরে আল্লাহর দায়িত্বে দিয়ে দেবেন। আল্লাহ আপনি বেহতার জানেন যে আমার প্রয়োজন কখন এবং কিভাবে পুরো করবেন। হ্যাঁ, আমি আমার প্রয়োজনকে মনে করে, হয়তো এখন আমাকে মনে হচ্ছে এক্ষুনি এই জিনিস আমার প্রয়োজন, কিন্তু আপনি আমার চেয়ে বেহতার জানেন, বেশি জানেন। সুতরাং আল্লাহ, আমি আপনার উপরে ভরসা করছি, আপনি আমার প্রয়োজনকে পূরণ করুন। এইভাবে যখন আমরা আল্লাহকে বলি, তো আল্লাহ ঠিক সময় আসলে আমাদের প্রয়োজনকে পুরো করে দেন, আমাদের দোয়াকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত ও হেদায়েত দান করুন, আমাদের মনোকামনা আশাকে পূরণ করুন এবং আমাদের দোয়াকে কবুল করুন। আশা করি এই নামের বরকত থেকে আপনারা লাভবান হবেন, বা এগুলো পড়ে বা এর বিরত করে ইনশাআল্লাহ এর প্রভাব আপনাদের জীবনে আপনারা দেখবেন। আসুন এবারে আমি আপনাদের লিখিত চিঠি পড়ব, তারপরে ভয়েসমেল প্লে করব, আপনাদের প্রশ্ন জেনে বা শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সালামুন আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, সূরা মাউনের আয়াতগুলো আপনি একটু ব্যাখ্যা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সূরা মাউনের তর্জমা বা তাফসীর জানতে চেয়েছেন। সূরা মাউন পবিত্র কোরআনে 107 নম্বর সূরা, বর্তমান সূচি বা তালিকা হিসাবে এটি 30 পারায়, আর অবতীর্ণ হিসাবে এটা 17 নম্বর সূরা। মক্কায় অবতীর্ণ হয়েছিল। এর মধ্যে 7টি আয়াত আছে, 25টি শব্দ ব্যবহার হয়েছে আর 114টি অক্ষর। আর এই সূরাটি অবতীর্ণ হয়েছিল এজিদের বাপ দাদা, ভালো করে মন দিয়ে শুনবেন। এই সমস্ত সূরার ব্যাকগ্রাউন্ড অনেকেই জানে না, তাই এই সূরা এজিদের দাদার নিন্দায় অবতীর্ণ হয়েছিল। যখন সূরা পড়ে তার তর্জমা করব, তখন আপনারা বুঝতে পারবেন। রওয়ায়াতে উল্লেখ হয়েছে, যেটা এর তাফসিরে লেখা হয়েছে, যে এজিদের দাদা নিজের দলবলকে ভারী করার জন্যে প্রায় প্রতিদিন উট জবাই করত, 1টি 2টি, আর ওই উটের মাংস রান্না করে, বা আরব দেশে যে সময় মানে পুড়িয়ে খেত সবাই, আপনারা জানেন আজও খায় ওরা, রোস্ট করে। তো নিজের হাওয়ালি মাওয়ালি যাকে বলা হয়, সাথীদেরকে বা তার সঙ্গে যার মত মিল ছিল, মনোমিল ছিল, তার কুকাজে, তার অসৎ কাজে সাথ দিত, বা নবীর বিরুদ্ধে যারা তার সাথ দিত, তাদেরকে নিয়ে
মানে পানাহার করতো, নিমন্ত্রণ করে ওই উটের মাংস বা দুম্বার মাংস খাওয়াতো। যদি কোনো এতিম গরিব ওখানে এসে চাইতো, তাকে ধাক্কা মেরে তাড়িয়ে দিত। এই সূরার মধ্যে জিকির হয়েছে, ধাক্কা মেরে তাড়িয়ে দিত। ইয়ামনাউনাল মাউন মানে পানাহার থেকে বঞ্চিত করে দিত। প্রয়োজন পুরো করতো না, আল্লাহর বান্দাদেরকে কিছু দিত না, শুধু তাদেরকেই দিত যারা তার সঙ্গে সহমত ছিল, তার সঙ্গে ওঠা বসা করতো, তার কথা মতো চলতো এবং তার ষড়যন্ত্রের তার সাথ দিত। মনে রাখবেন তো, এই জন্যে এজিদের দাদার নিন্দায় এই সূরা অবতীর্ণ হয়, যারা কিয়ামতের প্রতি বিশ্বাস রাখতো না। মনে রাখবেন, এরা 8 হিজরিতে মক্কা বিজয় লাভ করার পরে ঈমান এনেছিল শুধু মরে যাওয়ার ভয়ে, যে এখানে বেঁচে থাকতে গেলে এখন আমাদেরকে ইসলাম গ্রহণ করতে হবে। কিন্তু এরা অন্তর থেকে কখনো ইসলামকে গ্রহণ করেনি। এরা কিয়ামতের প্রতি কোনো বিশ্বাস রাখতো না। যদি রাখতো, কখনো নবীর সঙ্গে তারা ওই অসৎ ব্যবহার করতো না, বা নবীর পরে নবীর পরিবারের সঙ্গে, নবীর আহলে বাইতের সঙ্গে যে অন্যায় অবিচার করছে, জুলুম করেছে, বানু উমাইয়ার জুলুম বিখ্যাত, তারা কখনো করতো না। আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন ইয়াদিহি ওয়া লিসানিহি, মুসলমান ওই ব্যক্তি যার জিহ্বা বা হস্ত থেকে অন্য মুসলমানেরা নিরাপত্তায়। এবারে আমি এর আয়াতগুলো পড়ে শোনাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তারপরে এর ফজিলত বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবীকে বলা হচ্ছে, আপনি কি তাকে দেখছেন না যে কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে না, জাযা বা সাজার উপরে তার কোনো বিশ্বাস নেই, সে কিয়ামতকে অস্বীকার করছে, অমান্য করছে। এটা কিন্তু প্রকাশ্যভাবে এজিদের দাদার জন্য বলা হচ্ছে। আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন মানে দিনকে অস্বীকার করছে, কিয়ামতের দিনকে অস্বীকার করছে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আর ওই সেই ব্যক্তি যে এতিমদেরকে তাড়িয়ে দেয়, ধাক্কা মেরে সরিয়ে দেয়, এতিমদের মদত করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর না মিসকিনদের পানাহারের জন্য কোনো মানে প্রস্তুতি নেয় বা কাউকে বলে বা কোনো উপায় করে, শুধু নিজেদের উপায় করত। আর ইসলাম গ্রহণের পরে এরা যে সাধারণ মুসলমান রূপে ছিল বা নামাজ পড়তো, তো এদের এই নামাজের সম্পর্কে বলছে, আল্লাহ বলছেন কোরআনে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন, লানাত ওই সমস্ত নামাজীদের উপরে। এজিদ এই আয়াত পড়ে দলিল পেশ করত যে আল্লাহ মদখোরের উপরে কোরআনে কোথাও লানাত করেনি, আল্লাহ সুদখোরের উপরে কোরআনে কোথাও লানাত করেনি, আল্লাহ বেনামাজির উপরে কোরআনে কোথাও দেখো লানাত করেনি, নামাজের উপরে লানাত করেছে। এই যে লানাত হয়েছে কোন নামাজের উপরে এ বলতো না, বা তার পূর্বপুরুষরা যে ছিল এ কথা কাউকে বলতো না। ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাহর ওয়াইল হবে, আযাব, জাহান্নামের আগুন ওই সমস্ত নামাজীদের জন্য যারা নামাজে গাফলাত করে। তো রওয়ায়াতে বলা হয়েছে, এজিদের বাপ দাদারা বৈঠক করত, নামাজের সময় হলে, আজান হলে যদি কেউ যেতে চাইতো তো যেতে দিত না। এখনো বৈঠকে অনেক কথা বাকি আছে, নামাজের সময় তো অনেক আছে, নামাজ যদি পড়ার হয়তো পরে পড়ে নিও, আগে এই কথাগুলো হয়ে যাক। এইভাবে নামাজকে গুরুত্ব দিত না, নামাজকে অবহেলা করতো। তাই ওদের সম্পর্কে এই আয়াত বলছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজের উপরে আল্লাহর ওয়াইল মানে জাহান্নাম, লানাত, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে গাফলাত করে মানে গুরুত্ব দেয় না, সময় নামাজ পড়ে না। আল্লাযীনা হুম ইউরাউন, আর এরা লোক দেখানোর কাজ করে, মানে নামাজ যদিও পড়ে তো লোক দেখানোর জন্য, বা দান খয়রাত করে তো লোক দেখানোর জন্য, যেখানে তাদের প্রশংসা হবে, লাভ হবে, এই জন্যে। ওই ইয়ামনাউনাল মাউন, আর প্রয়োজনীয় ব্যক্তিদেরকে তাদের পানাহার বলুন বা খাদ্য বা যা কিছু তারা প্রয়োজন রাখে সেগুলো দেয় না। তাই এগুলো এজিদের পূর্বপুরুষ বা বানু উমাইয়ার জন্য বলা হয়েছে। সুতরাং আমার প্রিয় ভাই, আশা করি এই যে সূরা পড়লাম তার তর্জমা বললাম বা ব্যাখ্যা করলাম, এর থেকে আপনি বা আপনার সঙ্গে আমার দর্শকবৃন্দরা লাভবান হয়েছেন। রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, पैगम्बर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम जो भी नमाज ऐशा के बाद सूरह माउन की तिलावत करे আল্লাহ তাআলা उसे बख्श देगा। এশা নামাজের পরে বা অনেকেই এশা নামাজে এই সূরা পড়ে, আমাদের মধ্যে অনেক বুজুর্গানে দ্বীন আছেন যারা জামাতে নামাজ পড়ান, ওনারা এশা নামাজে এই সূরা পড়েন। এর অনেক ফজিলত। এশা নামাজে বা এশা নামাজের পরে যদি কেউ সূরা तिलावत करे और सुबह की अजान तक उसकी हिफाजत करेगा अल्लाह ताला,
तो रवायत बोलते अल्लाह सकालेर आजान पर्यंत तार हेफाजत करबे। इमाम जाफर अलैहिस्सलाम से मनक़ूल है कि जो असर के बाद सूरह माउन की तिलावत करे वह अगले दिन असर तक अल्लाह की हिफ्ज़ अमान में रहेगा। ओइरूप केउ यदि আসরের নামাজের পরে সূরা মাউনের তেলাওয়াত করে তো আগামী কালকের আসর পর্যন্ত আল্লাহর নিরাপত্তায় থাকবে, আল্লাহর হেফাজতে থাকবে। और रवायत में मुनकुल है कि वाजिब और मुस्तहब नमाजों में इस सूरत को पढ़ने से उस शख्स की नमाज और रोज़े अल्लाह के यहाँ कबूल होने का बाइस बनता है। यदि केउ फरज नामाजे इस सूरा पढ़े तो अल्लाह तार नामाज रोज़ा के कबूल करबेन और उसके दूसरे उमूर का हिसाब नहीं होगा। और अन्य यदि कोनो भूल से करे থাকে तो अल्लाह तार हिसाब करबेन ना, ताके क्षमा করে দেবেন। এই সূরার এত ফজিলত जिक्र হয়েছে। আশা করি আমার প্রিয় সুরাজ ভাই আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে একটি অডিও প্লে করব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের ভয়েস তারপরে আবার টেক্সট পড়ে উত্তর আপনার প্রশ্ন শুনে উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম হুজুর, আমি উত্তর 24 পরগনা থেকে মিনু মমতাজ বলছি। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমি দুপুরে জোহরের নামাজ পড়ি, এক দিন 3টে বেজে যায়। তো ওই নামাজের নিয়তটা কি কাজা নামাজ হবে, না এমনি ওয়াক্তের নিয়তে নামাজ পড়লে হবে? আর একটা প্রশ্ন, এশারের নামাজে 9টার পরে আমি পড়ি, কোনো সময় দেরি হয়ে যায়, 9:30ও বেজে যায়, তখন কি ওই এশার নামাজটা পড়লে কি কবুল হবে? আপনি একটু দয়া করে বলবেন। আর একটা প্রশ্ন আছে হুজুর, তাহাজ্জুদ নামাজটা আমি পড়ি রাত্রে, তো ওই নামাজটা লাইট অফ করে আপনি পড়ার কথা বলেছেন, কিন্তু জান্নাতের চাবি বইতে অনেক দোয়া আছে ওই নামাজের, সেই দোয়াগুলো তো আমার মুখস্থ নেই, তাই আমি লাইট জ্বেলে পড়ি। তো নামাজটা কি হবে আপনি একটু দয়া করে বলে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তবে আপনার প্রশ্নের শেষ অংশে যেটা আমি শুনলাম, হয়তো একটি জিনিস বুঝতে আপনাকে বা আপনার মতো অনেক দর্শকবৃন্দদেরকে ভুল হয়েছে। আর সেটা হচ্ছে, আপনি বলছেন আমি তাহাজ্জুদ নামাজ বাতি বন্ধ করে, লাইট বন্ধ করে পড়তে বলেছি। আমি কখনো বলিনি। আমি যেটা বলেছি ভালো করে মন দিয়ে শুনবেন। এই নামাজটি রাতের অন্ধকারে পড়া হয়, যখন পুরো দুনিয়ায় অন্ধকার হয়ে থাকে, বিরকুট অন্ধকার, মানে আফটার মিডনাইট এই নামাজটি পড়তে বলা হয়েছে। আর ভোরের যত নিকট হবে তত উত্তম। তো তখন পুরো দুনিয়া অন্ধকার থাকে, চারিদিকে নিরাকার অন্ধকার, ওই সময় এই নামাজটি পড়তে বলা হয়েছে। তবে এর অর্থ এটা না যে আপনি যেখানে নামাজ পড়ছেন ওখানেও অন্ধকার করে রাখতে হবে। কখনো এই ভুল করবেন না। আপনি নিজের কামরায় নামাজ পড়ছেন, লাইট জ্বেলে নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। রাত অন্ধকার পুরো দুনিয়ায় বাইরে, কিন্তু আপনি যেখানে নামাজ পড়ছেন, যে ঘরে নামাজ পড়ছেন, যে জায়গায় নামাজ পড়ছেন, সেটাকে অন্ধকার করে নামাজ পড়তে হবে, এটা কখনো বলা হয়নি। আর অন্ধকারে নামাজ পড়া মাকরুহ, শরীয়তে মানা করা হয়েছে। কখন কোন পোকা মাকড় কি এসে যাবে ওখানে আপনি খবর রাখেন না। রাতের অন্ধকারে কোন জীব এসে আক্রমণ করবে, তাই অন্ধকারে নামাজ পড়বেন না, কখনো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেই সময় এই ধরনের কারেন্ট বা ইলেকট্রিসিটি ছিল না, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া ব্যবহার করতেন, শামা মোমবাতি ব্যবহার করতেন, মশাল ব্যবহার হতো মসজিদে আলো করার জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়মায় বা নিজের বাড়িতে নিজের বাসায় নামাজ পড়তেন, তো সেখানে সামান্য মোমবাতি বা দিয়া জ্বালিয়ে দিতেন, অল্প আলোয় নামাজ পড়তেন। একদম অন্ধকারে নামাজ পড়বেন না, পড়তে শরীয়তে মানা, এটা কোথাও বলা হয়নি। তো অন্ধকারে কখনো কোনো নামাজ পড়বেন না, মাগরিব এশা নামাজ হোক আর তাহাজ্জুদ নামাজ হোক, সামান্য আলো রাখতে হবে, তাও রাখবেন জানেন, যাতে সুন্দরভাবে নামাজের পাটি সেজদাগা সবকিছু দেখতে পান। রাতের অন্ধকারে নামাজ পড়তে বলা হয়েছে, মানে যখন পুরো বিশ্ব অন্ধকার থাকে, চারিদিকে অন্ধকার থাকে, রাতের অন্ধকারে নামাজ পড়তে বলা হয়েছে। এর অর্থ এটা না যে আপনি যে ঘরে নামাজ পড়ছেন ওটাও অন্ধকার করে রাখতে হবে আর অন্ধকারে নামাজ পড়তে হবে। আশা করি আপনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবৃন্দরা ক্লিয়ারলি আজকের এই ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন। এবারে আমার প্রিয় বোন, আপনি দুটি নামাজের সময় বিষয়ে জানতে চেয়েছেন। অনেক সময় জোহর আসরের নামাজ পড়তে আপনাকে দেরি হয়, আপনি 4টের পরে হয়তো নামাজ পড়েন, তো আপনি কি কাজা নিয়াতে পড়বেন না আদা নিয়াতে পড়বেন? কেননা নামাজের সময় শুরু হচ্ছে সূর্য মাথার উপরে এসে যখন ঢলা শুরু হয়। কোরআনে নামাজের 3টি সময় বলা হয়েছে, কোরআনে 2টি আয়াতে নামাজের সময় বলা হয়েছে। প্রথম তো বলা হয়েছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় হিসেবে মুমিনদের উপরে আল্লাহ নামাজকে ফরজ করেছেন। এই সময় কখন? তো সূরা বনী ইসরাইল আয়াত নম্বর
78 তুলে দেখুন, আকিমুস সালাত লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফজর। আকিমুস সালাত লিদুলুকিশ শামস, একটা সময়, ইলা গাসাকিল লাইল, রাতের অন্ধকারে যখন প্রবেশ করবেন, কুরআনুল ফজর, ভোরের নিকটে। তো সূর্য মাথার উপর এসে যখন ঢলা শুরু হবে, ওখান থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই যে মাঝখানের পিরিয়ডটা, এটা হচ্ছে জোহর আসরের সময়। আগে জোহর পড়তে হবে, তারপরে আসর পড়তে হবে। আমরা আগে জোহর পড়ি, তারপরে নফল নামাজ পড়ি বা তাকিবাত পড়ি, তারপরে ওই পার্টিতেই আবার আসরের নামাজ পড়ি। এটাই হচ্ছে শরীয়তের হুকুম। আউয়ালে ওয়াক্ত নামাজ পড়ো। আউয়ালে ওয়াক্ত যদি না পড়তে পারো, ফজিলাতের ওয়াক্ত, মানে মানুষের ছায়া 2 কদম 2 ফুট আগে যাওয়া পর্যন্ত এটা ফজিলতের সময় থাকে। এবার তারপরে কমন সময়, মনে করুন আপনি 4টের সময় নামাজ পড়ছেন, এবারে কমন সময়ে ওখান থেকে সূর্য অস্তে যাওয়া পর্যন্ত, এর আগে যে কোনো মুহূর্তে আপনি জোহর আসরের নামাজ পড়তে পারবেন। তবে যত দেরি করবেন সওয়াব তত কম হয়ে যাবে। আউয়ালে ওয়াক্ত নামাজ পড়লে তার সওয়াব বেশি। আকিমুস সালাত লিদুলুকিশ শামস, সূর্য মাথার উপর এসে যখন পশ্চিম দিকে ঢলা শুরু হয়ে যাবে, ওখান থেকে জোহর আসরের সময় শুরু হবে। এবারে সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত আপনাকে জোহর আসর পড়তে হবে। এবারে বলা হচ্ছে দ্বিতীয় সময়, ইলা গাসাকিল লাইল, যখন রাতের অন্ধকারে প্রবেশ করবেন। তো রাতের অন্ধকারে যখন আমরা প্রবেশ করি, তখন ওটাকে মাগরিবের সময় বলা হয়েছে। তো ওখানে আমরা আগে মাগরিবের নামাজ পড়ি, তারপরে যখন পরিপূর্ণভাবে রাতের মধ্যে প্রবেশ করে যাই, তখন আমরা এশা নামাজ পড়ি। এবারে মিডনাইট, টিল মিডনাইট বলা হয়েছে, অর্ধেক রাত পর্যন্ত আপনি যে কোনো সময় মাগরিব এশার নামাজ পড়তে পারেন। তবে শর্ত হচ্ছে আগে মাগরিব পড়তে হবে, তারপরে এশা। আর আউয়ালে ওয়াক্ত, ফজিলতের ওয়াক্তে আগে নামাজ পড়তে হবে। তারপরে যদি সুযোগ না পান, কোনো অসুবিধা থাকে, সফরে ছিলেন, কোনো কাজে ব্যস্ত ছিলেন, তো সে সময় কমান, যেমন রাত 9টার সময় আপনি বলছেন আপনি আদা নামাজ পড়বেন, কাজা নামাজ পড়বেন না। মাগরিব এবং এশা উভয় নামাজ আদার নিয়াতে পড়বেন। আগে মাগরিব পড়বেন, তারপরে এশা পড়বেন। কুরআনুল ফজর, ভোরের নিকটে আমাদেরকে নামাজ পড়তে বলা হয়েছে। সেটা সকালে নামাজ, মানে সূর্য উদয় হওয়ার আগে। আর সুবে সাদিক, মানে এই যে অন্ধকার কালো ধারির মধ্যে যখন সাদা ধারি দেখা যায়, মানে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হওয়া শুরু হয়, তখন সকালের নামাজের ওয়াক্ত শুরু হয়। তো ওই সময় থেকে নিয়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত এর মাঝখানের সময়টা হচ্ছে ফজরের সময়। আশা করি এই যে সময় বললাম, আপনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শক বন্ধুরাও বুঝতে পেরেছেন। নবীর জীবনে আমরা যেটা পেয়েছি, উনি সমস্ত নামাজ আউয়ালে ওয়াক্ত পড়ার চেষ্টা করতেন, বা পড়তেন, চেষ্টা না পড়তেন। যেই আজান হবে সঙ্গে সঙ্গে নামাজ শুরু করে দিতে হবে। তো জোহরের আজান হলো, জোহরে নফল পড়ে, ফরজ পড়ে তাকিবাত পড়তেন, আবার আসরের আগে আসরের নফল পড়তেন, তারপরে আসরের ফরজ পড়তেন। ওইরূপ মগরিবের আজান হওয়ার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মগরিবের নামাজ পড়তেন, তারপরে নফল নামাজ পড়তেন, তারপরে মুমিনিনদেরকে ওয়াজ ও নসিহত করতেন। সমস্ত নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনিনদেরকে আয়াতে ইলাহি পড়ে শোনাতেন, বা ইলাহি সংবিধান শোনাতেন, শরীয়তের মাসলা মাসাইল বলতেন, অনেক কিছু বলতেন। তো এই যে সামান্য গ্যাপ, এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় মানে আল্লাহর বান্দাদের হেদায়েতের জন্য ব্যবহার করতেন। তাই আমাদেরকে বলা হয়েছে, কেউ যদি নফল নামাজ পড়তে পারে অতি উত্তম, যদি নফল নামাজ না পড়তে পারে তাকিবাত পড়ুক, তারপরে সে পরের নামাজটা মাগরিবের পরে এশা শুরু করার আগে একটি গ্যাপ দিতে বলা হয়েছে। তো এই গ্যাপটা বেশি বড় করলেও হবে না, ফজিলতের ওয়াক্ত চলে গেলে হবে না। আউয়ালে ওয়াক্ত বা ফজিলতের ওয়াক্তে আমাদেরকে নামাজ পড়তে বলা হয়েছে, যেটা হকিকত। লা তুসাল্লু ফরিজাতাইন ইল্লা বিফাসিলাতিন নওয়াফিল, দুটি ফরজ নামাজ পড়ো না, কিন্তু মাঝখানে নফল দিয়ে গ্যাপ দাও। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ দিয়ে, তাকিবাত দোয়া যেগুলো নামাজের পরে পড়তে বলা হচ্ছে, মোনাজাত, ওগুলো দিয়ে, বা অনেক সময় ওয়াজ ও নসিহতের মাধ্যমে একটি গ্যাপ দিতেন, তারপরে এশা নামাজ পড়তেন, বা জোহরের পরে একটু গ্যাপ দিয়ে তারপরে আসর নামাজ পড়তেন। আল্লাহ নামাজের 3টি সময় বলেছে, ওইরূপ সূরা হুদ আয়াত নম্বর 114 তুলে দেখুন, আকিমুস সালাত তারফাই আন-নাহার ওয়া যুলফাম মিনাল লাইল, নামাজ পড়ো দিনের 2 প্রহরে, দিনের 2 ভাগ, মানে এক ভাগ যখন সূর্য থাকে, উজালা থাকে, তাকে আমরা দিন বলি। আর দিনের আরেকটা অংশ, মানে 24 ঘন্টা যদি 2 ভাগে ভাগ করা, রাত, অন্ধকার যখন হয়ে যায়। তো আমাদেরকে কোরআন বলছে আকিমুস সালাত তারফাই নাহার, নাহার মানে একটা দিন, একটা দিনের 2 ভাগে নামাজ পড়ো। তো দিনের প্রথম ভাগে আমরা জোহর আসর নামাজ পড়ি দিনের বেলা, আর দ্বিতীয় ভাগ মানে যখন রাত হয়ে যায়
তখন আমরা মাগরিব এশা নামাজ পড়ি। আকিমুস সালাত তারফাই নাহার ওয়া যুলফা মিনাল লাইল, যুলফা মিনাল লাইল যারা আরবি জানে তাদের জিজ্ঞেস করেন এই মিনাল লাইল কখন ব্যবহার হয়? সামান্য রাত থাকতে, এটা হচ্ছে ভোরের নামাজের কথা। জুলফা মিনাল লাইল সামান্য রাত থাকতে, মানে সকালে যখন আজান হয় তখন পুরো ফর্সা হয়ে যায় না, দিন হয়ে যায় না, সামান্য রাত থাকে, অন্ধকার থাকে। এই যে মাগরিব এশা নামাজ বা সকালের নামাজ কেন জোরে পড়তে বলা হয়েছে, জাহরি নামাজকে কেন বলা হয়েছে, যারা জ্ঞান রাখে তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন আমি যেটা বলছি। আর জোর আসরের নামাজ কেন ইকফাতি বলা হয়েছে, কেন দিনের বেলা সব দেখা যায়, ইমাম সাহেব এখন কোন পজিশনে আছেন, মামুমিনরা সবাই বুঝতে পারে, দেখতে পারে। নবীর যুগে সে সময় ইলেকট্রিসিটি ছিল না, মাইক, এই সমস্ত স্পিকার সিস্টেম ছিল না। তো রাতের সময় নামাজের সূরা বা জিকির উচ্চস্বরে পড়তেন নবী, যাতে পেছনে মামুমিনরা বুঝতে পারে যে আমরা এখন কোথায়, কোন পজিশনে, মানে নবী যিনি লিড করছেন, নেতৃত্ব দিচ্ছেন, ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন, উনি এখন জিকির করছেন, সূরা পড়ছেন, কি করছেন। ওই জন্য এই সমস্ত নামাজগুলো উচ্চস্বরে পড়তে বলা হয়েছে, কারণ এগুলো রাতের অন্ধকারে নামাজ হতো বলে। সকালের আজানের পরের সঙ্গে সঙ্গে জামাত হতো, তখন অন্ধকার থাকতো, তো সামান্য দিয়া জ্বালানো হতো, ওখানে বোমাশাল জ্বালাতে হতো, আর নবী উচ্চস্বরে নামাজ পড়তেন যাতে মামুমিনরা বুঝতে পারে যে এখন নবী কোন পজিশনে, কোন জিকির করছেন, কোন তেলাওয়াত করছেন, ইত্যাদি বগেরা। তো আমার প্রিয় বোন, নামাজের এই তিনটি সময় বলা হয়েছে। আপনি আল্লাহর বান্দা, আল্লাহর কথা শুনুন, নবীর উম্মত, নবীর কথা শুনুন। নবী নিজের পরে কোরআন এবং আহলে বায়াতকে ফলো করতে বলেছেন, তো কোরআন এবং আহলে বায়াতকে ফলো করুন যদি সঠিক পথের প্রতীক হতে চান আর সঠিকভাবে আল্লাহর উপাসনা বা ইবাদত করতে চান। তো আমার প্রিয় বোন, আশা করি আপনার সমস্ত প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে, বাকি যাদের প্রশ্নের উত্তর বাকি আছে ইনশাআল্লাহ আগামী এপিসোডে আমি সেগুলো পুরো করার চেষ্টা করব। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।